ফিরিয়া হাইলাকান্দিতে একজন বুয়া ডাক্তার আটক হয়েছেন। দর্শকরা লাগি এই মুহূর্তের বড় খবর, হাইলাকান্দিতে একজন বুয়া ডাক্তার আটক করা হয়েছে। এই ঘটনায় হাইলাকান্দি শহরের রীতিমতো চাঞ্চল্য শুরু হয়েছে। ঘটনার বিবরণ জানা গেছে যে হাইলাকান্দি টাউনের ১ নম্বর ওয়ার্ডের নাগাপট্টির শেখর দেবর বয়স্ক মারে আয়ুর্বেদিক চিকিৎসার নামে শিলচরের তারাপুরের খুকন রায় নামের একজন বুয়া ডাক্তারে ঔষধ দিয়া যাইত্রা। দীর্ঘ ১৭-১৮ দিন থেকে এই ঔষধ খাওয়ার পরে রীতিমতো তাই অসুস্থ হইয়া পড়ছেন শেখর দেবর মা। পরবর্তীতে শেখর দেব আর স্থানীয় জনগণে মিলিয়া এই বুয়া ডাক্তারকে হাইলাকান্দির পুলিশের কাছে সমঝাইয়া দিয়েছেন। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান ডায়াসের প্রতিবেদন এখানে উড়তে লাইক করিয়া গুরুত্ব শেয়ার করুন। নমস্কার দাদা, ঘটনা কি হয়েছে? ঘটনা আজকে আমরা থানাতে একটা এজাহার দিতে বাধ্য হয়েছি যে একজন আয়ুর্বেদিক চিকিৎসক বলি আমরা দিয়েছেন। দেওয়ার পরে আমরা শিলচর ইয়েতে কি যাওয়ার পরে আমার মারে ট্রিটমেন্ট করবা বলিয়া দিয়েছেন। বিভিন্ন ধরনের মার বয়স্ক মানুষ, হ্যাঁ, বিভিন্ন রোগের আছেন, তাই যেটা রোগের কইছেন তাই প্রায় ১১-১২টা একটা আইটেমের আয়ুর্বেদিক ওষুধ দিয়েছেন। কৈছেন এই মেডিসিনগুলো খাইলে আপনি সম্পূর্ণ সুস্থ হইব এবং ৩ মাস রেগুলার খাইতে লাগবে। অর্থাৎ কৈছেন বলে 10 দিন খাওয়ার পরেও আপনি শরীরের ইমপ্রুভ বুঝতে পারবা। হ্যাঁ, এইটা 10 দিন খাওয়ার পরে ৬-৭ দিন খাওয়ার পরেও টান শরীরের জন্য একটু প্রবলেম শুরু হয়েছে। তারপরে দেয়া কইলা বলে আবার ফোন করার পরে কইলো বলে যেন ঠিক আছে আপনি করুন, আরও 15 দিন খাইলে আপনি বুঝতে পারবেন। 15 দিনও এরকম খুব কষ্টে খাইছে। আর মার শরীরও নানান নমুনার অশান্তি, জ্বালাফুরা, মাথা ফাটিয়া যায় গিয়া, ওদিকে পাও ফুলি গেছে গিয়া, মুখ ফুলি গেছে গিয়া। ওপরে যে আমি বললাম ওষুধটা বন্ধ করো, আর খাইও না। হ্যাঁ, তারপর তো ৬-৭ দিন টানতে লিয়ে আমরা বড় মানে রাত্র অনিদ্রা করিয়া টানতে পাড়া দিতে লাগছে। মানে এমন শরীর খারাপ হয়েছে যে শিলচর নিয়ে ডাক্তার দেখাইতাম, এরকম টান শরীর নাই। তারপরে যে আমরা বহুত কষ্ট আবার শিলচর লইয়া গেছি টান নিয়ে টানতে শিলচর ডাক্তার দেখাইছি। দেখানির পরে আয়ুর্বেদিক এলোপ্যাথিক ডাক্তার দেখাইছি। দেখানির পরে তাই একটু মেডিসিন দেওয়ার পরে একটু ইমপ্রুভ হয়েছে, মানে মোটামুটি এখন একটু কিন্তু এখনো হাত পা খোলা রয়েছে। দাদা, প্রোডাক্টটা কোনটা খাওয়াইছিল একটু দেখাই না? প্রোডাক্ট হইলো ওই কোম্পানির। আচ্ছা আচ্ছা। কইছেন আয়ুর্বেদিক খুব ভালো ঔষধ। হ্যাঁ, কইয়া তাই ওইরকম কইছেন এইগুলা খাওয়াইলে আপনার মা পুরা সুস্থ হইবে। টোটাল পয়সার ব্যাপার নাই। আজকে এরকম করছেন তারা ঘরে ঘরে গিয়া এরকমভাবে মেডিসিনগুলো দেওয়ার পরে যে মানুষের কাছ থেকে পয়সা ইনকাম করার লেগে মানুষের জীবন নিয়ে খেলা, এটা বহুত মারাত্মক জিনিস। যাতে আগামী দিনে এইরকম হয় না এবং আরও অন্যান্য মানুষ যাতে প্রতারণার শিকার না হয়। যে আমি আজকে যেটা দেখলাম তারা কয় আয়ুর্বেদিকে কোনো সাইড এফেক্ট নাই, কিন্তু যেটা আমার মায় নিজে টানতে কইছে। আজকে টানতে বাইল দিয়ে আমার বাড়িতে আনছিলাম, আনার পরে বললাম দাদা এই ব্যাপার, হ্যাঁ, এইগুলাই তো আমার এই প্রবলেম হয়েছে। তো তাইগুলো যে এরকম তো এবার কথা নাই। হ্যাঁ, এটা তো মানে আয়ুর্বেদিকে কোনো সাইড এফেক্ট আমি তাহলে জিজ্ঞাসি বলে যে আপনি যে মেডিসিনগুলা দিছ মেডিসিনগুলা দিছেন যে এগুলা কোনো তো প্রেসক্রিপশনও দিলা না, এবং আপনার যে ট্রিটমেন্ট করছেন, যে আপনার যে এই প্রশিক্ষণ নিয়েছেন এবং আপনি যে ডাক্তার হিসাবে আয়ুর্বেদিক ডাক্তার হিসাবে আপনার কোনো সার্টিফিকেট আছে মানে যে না তো বুয়া নানি বুয়া এরকম তো যখন সার্টিফিকেট নাই একটা জিনিস তাই করাতে তো এটা বুয়া মুন্না ভাই MBBS। তো আমি বললাম যে আপনি যে এগুলা সার্টিফিকেট নাই, যে আপনি যেগুলা মানুষকে কইতে পারেন যে লাঞ্চের ওষুধ ওটা, হার্টের ওষুধ ওটা, আপনি কিভাবে কই? যেহেতু আপনার কোনো এক্সপিরিয়েন্সের কোনো সার্টিফিকেট নাই কিংবা আপনার ট্রেনার নাই, সেইভাবে মানুষকে কইয়া দিয়া মানুষের জীবন নিয়ে এখানে খেলা করুন। এবারে বলে বলে যে না আমরা ওটা ভাবি যে আয়ুর্বেদিকে সাইড এফেক্ট নাই। আরে সাইড এফেক্ট নাই নিজে তো আমি বুঝলাম যে আজকে আমার অবস্থা কীরকম। আপনি যদি কয় আমার আইডি কার্ড আছে, আমি আইডি কার্ড তো একটা সাধারণ মানুষের যে কোনো মানুষের আইডি কার্ড, কিন্তু যে আমি যে একটা ডক্টর হয়েছি আয়ুর্বেদিক ডাক্তার, আপনার এই সার্টিফিকেট আছেন, তো আপনি কীভাবে এগুলা মেডিসিন মানুষের নাম কি? খুকন রায়। কোন রায়? বাসা কোন জায়গায়? বাসা তান শিলচর তারাপুর কইছে। আচ্ছা, কতদিন থেকে যে প্রোডাক্টগুলো আপনি আপনার মারে খাবাইরা? ওই তো মানে আমি আনছিলাম মে মাসে, 15 দিন খাবার পরে তো প্রবলেম শুরু হয়ে গেছে। আমি এপ্রিল মাসে শিলচর নিয়ে ডাক্তার দেখাইছি, গত শনিবারে নিয়ে আবার ডাক্তার দেখাই আনছি। আর এই প্রোডাক্ট খাওয়ানোর পরে মানে পাওয়াত খুলে গেছে আপনার? ফুলিয়া মুখও ফুলছে, এবারে যায় অবস্থা আছিল। মানে ৬-৭ রাত্র আমরা মারি নিয়ে রাত্রে ঘুমাইতে পারছি না। আজকে তাহলে দর্শন আজকে তান্তে বাইল বল দিয়ে আমি আনাইছি আমার বাসাতে।
আনার পরে তাই কোয়ার পরে তাই নানা নমুনার কথাবার্তা কইরা আমি বলে যা এবার হয়েছে ঠিক আছে, পয়সা বড় জিনিস নাই, কিন্তু পয়সা ছাড়া কিছু হয় না। তাই আপনি আমার যে মেডিসিনগুলো দিছেন এগুলার মানে অর্ধেক খাইছেন তাই, আর খাইয়া তো তার প্রবলেম হয়েছে, আমি তার নিচে আরও 50-60 টাকা খরচা করতে লাগছে। তা আপনি আমার পয়সাগুলো রিকভারি করেন, আর শৃঙ্খলা করিয়া লাভ নাই, ওটা যেই সবচেয়ে ভালো হইবে। তাইন পরে যে আমার চ্যালেঞ্জ দেখাইন, তান উপরের লেভেল তান সিনিয়রদের ফোন করিয়া সিনিয়রে ফোন করিয়া নানা নমুনা মাতি আমরা গালিগালাজ করছি, এগুলো তাইন করি আমরা। আমি তাহলে থানাত গিয়া জানাইমু, তাই নিজে কইছেন আমার ঘরে বইয়া তাই থানা যাইবা, থানাত গিয়া ইয়ে করবা, বাধ্য হইয়া থানাতে যার ফলে আমি বললাম আপনি থানাত দিতা গিতা আমি নিজে যাই, আর ও আমি বাধ্য হয়েছি আইয়া থানাতে এফআইআর করতে বাধ্য হয়েছি। কারণ ইনকেস কোনো অঘটন ঘটাই দিল পরে দিকে উপরে দোষ আইব, যার ধরুন আমরা সমঝাইয়া দিছি থানাত। এখন থানায় যা করে থানায় করব, আর আইনে যা করে ওইটা আমরা মানিয়ে নেব। আর আশা করি মানে যাতে অন্য কেউ যাতে প্রতারণার শিকার না হয়, ওটাই আহ্বান করবো সবার। আপনার নামটা কি দাদা? আমার নাম এমনি ডাকনাম শেখর দেব, সবাই শেখর দেব। আর বাসা? বাসা আমার 1 নম্বর ওয়ার্ড, প্রজাচক, হাইলাকান্দি। হাইলাকান্দি। ধন্যবাদ।